হ্যালো এভরিওয়ান। আমি কথা দিয়েছিলাম যে এই ইউএসএ আসার সমস্ত রকম ইনফরমেশনগুলো আমি তোমাদেরকে উম, আমার সমস্ত ভিডিওগুলো বাংলাতেই করব। তো সেই কথা মতো আমি আমার সেকেন্ড ভিডিওতে চলে এলাম। আমি ফার্স্ট ভিডিওতে তোমাদের সব ক্লিয়ার করেছিলাম, যে ফার্স্ট ভিডিওতে আমি তোমাদের জানিয়েছিলাম যে প্রথম ফর্ম ফিল আপের প্রসেসগুলো কী কী। আচ্ছা, ওখানে আমি যে ডকুমেন্টসেরগুলোর কথাগুলো বলেছিলাম সেগুলো আমি ডকুমেন্টসগুলো আলাদা করে উল্লেখ করিনি, কিন্তু আমি যে ধরনের ডকুমেন্টসগুলো ওরা চাইবে ওগুলো সকলের কাছে থাকে, ওগুলো নিয়ে ওরিড হওয়ার কিচ্ছু নেই। ওই জন্য আমি আলাদা করে ডকুমেন্টস নিয়ে কোনো কথা বলিনি। কারণ ওই প্যান কার্ড, ওই আধার কার্ড, ওই তোমার মাধ্যমিকের সার্টিফিকেট, তোমার উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, আমি যেমন ম্যারিড তো আমার হাজব্যান্ডের এভরিথিং চেয়েছিল, আমার ছেলের সব কিছু চেয়েছিল। ওখানে এমন কিছু হাতি ঘোড়া কিচ্ছু চাইবে না যেটাতে তোমাদের প্রবলেম হবে। ওকে? তো ডকুমেন্টস নিয়ে একদম ভয় পেও না, প্রত্যেকের কাছে মিনিমাম এইটুকু ডকুমেন্টস থাকবেই যারা ইউএস যেতে চাইছো। তো সেটা নিয়ে একদম চিন্তা করো না। সেকেন্ড থিং, এবার আমি সেকেন্ড যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে বায়োমেট্রিক আর ইন্টারভিউটা নিয়ে। ওকে? আচ্ছা, যখন তুমি ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে দিলে ওরা তোমাকে একটা আচ্ছা, একটা কথা আমি বলে রাখি, 15,000 কিন্তু আমাকে জমা করতে হয়েছিল ভিসার জন্য। সেটা ব্যাংকে গিয়ে তোমাকে জমা করতে হবে। আমি স্টেট ব্যাংক থেকে করেছিলাম। তো ওই 15,000 যেটা ভিসার জন্য করছো, সেটা কিন্তু ভিসাটা যদি তোমার হয়ে গেল তো ভালো, না হয়ে গেলে কিন্তু ওটা কিন্তু তুমি আর ফেরত পাবে না। ওটা কিন্তু নন রিফান্ডেবল, এটা আমি আগেই বলে রাখি। তুমি আবার যখন ভিসা অ্যাপ্লাই করবে তোমাকে কিন্তু সেকেন্ড টাইম আবার ওই ভিসার জন্য পে করতে হবে। ওকে? আচ্ছা, বায়োমেট্রিকে কী করতে, এবারে তোমাকে ফর্মটা ফিল আপ করলে আমাকে একটা ডেট দিয়েছিল। তো ওই ডেটটা অবধি তোমাকে দু ওয়েট করতে হবে। ওই ডেটটা বলতে তোমাকে দুটো ডেট দেবে। একটা ডেট কী দেবে? একটা ডেট দেবে তোমার বায়োমেট্রিক। বায়োমেট্রিক মানে কি? বায়োমেট্রিক ইন দ্য সেন্স, তুমি যে ধরনের ডকুমেন্টসগুলো ওই ফর্মে ওরা চেয়েছে সেই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে একটা ফাইল বানিয়ে নেবে। বারবার বলছি, কোনোটা খুব কষ্টের কিছু না, আমি নিজে করেছি। আমি অতি সাধারণ একজন মানুষ, আমি অতি সাধারণ। তো ওই জন্য আমি বলছি, আমি যখন পেরেছি তোমরা সবাই পারবে। সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে একটা ফাইল বানিয়ে নিলে হয়ে গেল। আচ্ছা, এবার বায়োমেট্রিক মানে যেরকম আমরা আধার কার্ডে যেটা আমরা করি, হাতের ছাপ নেবে, বুড়ো আঙুলের ছাপ নেবে, আই বলটা চেক করবে এবং তোমার ডকুমেন্টসগুলো মেলাবে, বাস এইটুকু। বায়োমেট্রিকে বিশেষ হাতিঘোড়া কিচ্ছু নেই। এবং আমি যেখানে বায়োমেট্রিক হবে সেই জায়গা, সেই প্লেস ওরা সব কিছু জানিয়ে দেবে। কলকাতায় যেটা আছে বায়োমেট্রিক সেন্টার, অ্যান্ড যেটা ইউএস অ্যাম্বাসি আছে সেখানে আমাদের ইন্টারভিউটা হয়েছিল। বায়োমেট্রিকের একদিন পরে আমার ইন্টারভিউ ডেটটা পড়েছিল। আচ্ছা, বায়োমেট্রিকের কিন্তু টাইম থাকবে, সেটা তোমরা খেয়াল করবে। সকাল থেকে ধরো 8:30 থেকে 9:30 কারো স্লট, কারো 9:30 থেকে 10:30, কারো 10:30 থেকে 11:30। সেটা কিন্তু ভালো করে ফলো আপ করবে, সব কিছু লেখা থাকবে, তোমরা সব কিছু ক্লিয়ারলি পাবে। আমি সব কিছু ক্লিয়ারলি পেরেছিলাম, ব্যাপারটা একদমই জটিল নয়। হয়ে গেল। বায়োমেট্রিকের পরে তোমরা জানতে পারবে তোমাদের ইন্টারভিউ ডেটটা কখন এবং সেটার টাইমিং তোমরা জানতে পারবে। ওকে? এবার ইন্টারভিউটা কোথায় গিয়ে যেতে হবে? তোমাকে ইউএস এম্বাসিতে যেতে হবে। আবার তোমাকে কী কী ক্যারি করতে হবে? আবার সেই সেম ফাইলটা তোমাকে ক্যারি করতে হবে। যা যা তোমার ডকুমেন্টস তুমি ওখানে পুট করেছো সেটা তোমাকে ফলো আপ করতে হবে। এবার আমি একটু কথা বলে রাখি, এই যখন এই ভিসা ইন্টারভিউটা নিয়ে আমি যখন ইউটিউবে সার্চ করেছিলাম, ও এম জি, মারাত্মক লেভেলে, মানে ভয় ভয় দেখানো ব্লগারদের। আমি জানি না, এটা আমি কাউকে ছোট করে বলছি না। ইউএস ইন্টারভিউ এই, ইউএস ইন্টারভিউ ওই, এই সেই হাতি ঘোড়া, বিলিভ মি, আমি আমি ওইটা দেখার পরে আমি কোনোদিনও ভাবিনি যে আমি এই ইন্টারভিউটা থেকে উতরাবো। ওই জন্য ওই ওই ধরনের ব্লগগুলো একদম দেখবে না। যে ধরনের ব্লগগুলোতে নেগেটিভিটি ছড়াবে, শোনো, একটা মানুষের না, যখন তুমি নেগেটিভ কথা শুনবে না তোমার, তখন তোমার কি সব কিছু নেগেটিভ একটা থিঙ্কিং আসবে। সো নেগেটিভ থিঙ্কিং একদম করবে না, পজিটিভ থাকার চেষ্টা করবে। তো আমি যখন ইন্টারভিউতে গেলাম, আমি অতি সাধারণ একটা মানুষ, আমি বারবার বলছি আমি অতি সাধারণ। হ্যাঁ, ইন্টারভিউটাতে কিন্তু তোমাকে প্রশ্ন করবে। ইন্টারভিউটাতে তুমি ভয় পেয়ে গেলে কিন্তু চলবে না। ইন্টারভিউতে কি প্রশ্ন করবে? যখন ওই যে দেখবে যে ঢুকলে তুমি ওখানে কিছু প্রসিডিওর আছে তোমার, যেমন আমার হাতের শাখা পলা আমি পড়েছিলাম, ওগুলোকে ওরা খুলতে বলেছিল। তখন আমি বলেছিলাম যে না, এটা আমাদের আমাদের ম্যারেজের এটা ইয়ে, তখন ওরা কিন্তু সেটা জোর করেনি। ওকে? তোমার পুরো তোমাকে চেক করে ভেতরে ঢোকাবে। হয়ে গেল। লাইন থাকবে, ওখানে দেখবে কাউন্টার থাকবে, 1 2 3 4 5 কাউন্টার থাকবে। ওকে? এবার লাইন ওয়াইজ ঘুরতে 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 ঘুরতে, তুমি জানো না তোমাকে কোন কাউন্টারে গিয়ে দাঁড়াতে হবে। সেখানে সব আমেরিকান এরা বসে থাকবে আর কি, যারা ইন্টারভিউটা নেবে তারা সবাই বসে থাকবে।
যাওয়ার পরেই তারা আমার সাথে প্রথমেই আমাকে খুব হেসে তারা করেছিল, অ্যান্ড আমি প্রথমেই হাত জোর করে নমস্কার করেছিলাম, কারণ সেদিন পয়লা বৈশাখ ছিল, এবং তাতে ওরা এত খুশি হয়ে আমাকে ওরা রবীন্দ্রনাথের কথা বলেও ছিল যে আজকে মানে ওরা ওই সময় মানে রবীন্দ্রনাথকে নিয়ে বাঙালিদের যে ফিলিংসটা, সেটা আমাকে ওই আমেরিকান যে সাহেব ওখানে ছিলেন, যিনি ইন্টারভিউটা নিচ্ছিলেন স্যার, উনি আমাকে বলেছিলেন, আমার খুব ভালো লেগেছিল। সব সময় আমি যেটা ফিল করেছিলাম, তোমাকে অনেক তোমাকে একদম ভয় পেলে চলবে না, কোনো টেনশন, দেখো তুমি তো কোনো দোষের কাজ করনি, তুমি তো ক্রাইম করনি, যারা দোষ করে যারা ভুল করে তারা ভয় পাবে। তোমার কাছে যদি ঠিকঠাক ডকুমেন্টস থাকে, যেমন আমার কাছে ঠিকঠাক ডকুমেন্টস ছিল, হলে হলো, না হলে না হলো না। ইন্টারভিউটা যখন দিতে যাবে খুব কনফিডেন্টলি দিতে যাবে, খুবই কনফিডেন্টলি দিতে যাবে। ওরা কি করবে, তোমাকে ওই D160 ফর্মটা ওরা কম্পিউটারে খুলে বসবে, তুমি দেখবে ওরা কম্পিউটারে একটা খুলে বসছে, আমি যেমন সামনে দাঁড়িয়েছি আমি দেখছি, এবার ওইখান থেকে তোমাকে ওইখান থেকে প্রশ্নগুলো করবে, তুমি ঠিক যা যা ওখানে লিখেছো ঠিক শেষে প্রশ্নগুলো করবে, ওটাতে যদি তুমি ভুল হয় তোমার, তাহলে কিন্তু তুমি ভিসা পাবে না। অতএব বারবার বলছি, যখন ফর্ম ফিল আপ করবে সব ঠিকঠাক তথ্য দেবে, ভুলভাল তথ্যটা দেবই বা কেন, তাই না? আমি যদি ঠিক থাকি আমি ভুলভাল তথ্য দেবই কেন? আমাকে প্রচুর প্রশ্ন ওখান থেকে করা হয়েছিল। প্রথম ওরা জিজ্ঞেস করেছিল কেন যাবে, কিসের জন্য যাবে, কার কাছে যাবে, এটা তোমাকে জানাতে হবে। যে ট্যুরিস্ট ভিসায় যাবে সে ট্যুরিস্ট ভিসায় যাবে, যে আমি ছেলের কাছে যাবে ছেলের কাছে যাবে, কেউ যদি বলে যে আমার কোনো কেউ পড়তে আসছে তার ভিসা সে জানাবে, প্রত্যেকের জায়গাটা ক্লিয়ার। তুমি যদি পড়তে যাও অ্যাজ এ স্টুডেন্ট, তোমার কাছে জানতে চাইবে কোন ইনস্টিটিউশন, কোন ইউনিভার্সিটি, তার ডকুমেন্টস চাইবে, তুমি যদি ঠিকঠাক, ওই যে বারবার বলছি, ডকুমেন্টস যদি তুমি ঠিক দেখাও তোমাকে কিচ্ছু করবে না। আমাদের তো ট্যুরিস্ট ভিসা, আমাদের খুব একটা ওরকম কিছু বলেনি, আমাদের কোথায় যাবে, কী যাবে, কেন যাবে। আমাকে একটা প্রশ্ন করেছিল যে তোমার ছেলে কী করে, আমার হাজব্যান্ড কী করে, এগুলো আমাকে জিজ্ঞেস করেছিল। এবার আমার কাছে সব ক্লিয়ার ছিল, আমি তো ভুল কিছু বলিনি। 260 ফর্ম, ওই ফর্মটাতে আমি যা লিখেছি আমি তাই বলেছি। ওরা আমাকে খুব সহজেই, ওরা তোমাকে ভিসাটা হয়ে যাওয়া মানে ওরা ভিসাটা নিয়ে নেবে, আর তোমার ভিসাটা না হওয়া মানে তোমাকে ভিসাটা, পাসপোর্টটা তোমাকে ফেরত দিয়ে দেবে। ওরা আমার পাসপোর্টটা নিয়ে নিল এবং আমাকে বলে দিল যে তুমি 7 ডেজের মধ্যে তুমি ওটা পেয়ে যাবে। ডান। আরেকটা জিনিস, আমি ইন্টারভিউগুলো দেওয়ার আমি যখন ওই বললাম না, আমি যখন ব্লগগুলো চেক করছিলাম তখন আমাকে বলা হয়েছিল, মানে ব্লগাররা বলেছিল এই ধরনের ড্রেস পরে যেতে হবে, ওই ধরনের ড্রেস পরে যেতে হবে, এরকম ড্রেস আপ করা দরকার, ওরকম। একদম না, আমি সিম্পল, আমি বাঙালি একজন মানুষ, আমি সিম্পল একটা শাড়ি পরে গেছিলাম। ওখানে যারা এসছিল তারা সবাই যে যার মতো ছিল, কোনো বিশেষ একেবারে মাতব্বরি করে একেবারে ড্রেস আপ করে যেতে হবে, তোমাকে একদম এই পরতে হবে, একদমই না। তো নিজের কালচারটাকে বজায় রাখো, কোনো অসুবিধা নেই, কেউ যদি ওয়েস্টার্ন পরতে চাও ইটস গুড, বাট আমি বাঙালি, আমি আমার পোশাক নিয়ে ওখানে গেছিলাম, আমি কোনো নিজেকে আলাদা করে প্রিপেয়ার করিনি এই ইন্টারভিউর জন্য। আমি ঠাকুরের, আমার মাকে আমি বিশ্বাস করি, আমার ঠাকুরের নাম নিয়েছিলাম, বা সেটাই আমি কী ঠাকুরকে প্রার্থনা করেছিলাম। তো এইটুকুই, ভয় একদম পেও না। এই জন্য আমি বারবার বারবার বলছি আমি কেন এই ভিডিওগুলো করছি, কারণ আমি এত ভয় পেয়েছিলাম ইউএস নিয়ে, এটা আমার যার জন্য আমার ইচ্ছে ছিল যদি আমি ইউএস পৌঁছোই, আমি এই ভয়টা সবার মাঝখান থেকে দূর করব, এবং আমি এটা বাংলায় করব ভিডিওটা, বিকজ অফ দ্যাট বাংলায় না করলে আমাদের খুব অসুবিধা হচ্ছিল। এরকম অনেকেরই হয়তো ল্যাঙ্গুয়েজ প্রবলেম থাকে, যতই বলো মাতৃভাষা তো, ইংলিশ সবাই জানে আজকাল, এটুকু আজকাল সবাই মোটামুটি শিক্ষিত, সবাই পড়াশোনা জানে। আমি এখানে ইউএসএ এসে রয়েছি, আমি একা রয়েছি, আমি যে অ্যাপার্টমেন্টে রয়েছি 7-8 জন আমেরিকান রয়েছে সেখানে, তো চলছে, কাজ তো চালিয়ে নিচ্ছি। আমি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করিনি, কিন্তু আমি বাংলা শুনতে, বাংলা বলতে আমি ভীষণ সক্ষম। আর আমি একা ইন্ডিয়া টু আমেরিকা এসেছি, আমি ডোমেস্টিক ফ্লাইটেও কোনোদিনও একা ট্রাভেল করিনি, যখনই ট্রাভেল করেছি উইথ মাই হাজব্যান্ড, আমি কিন্তু একা কোনোদিনও ডোমেস্টিকতেও ট্রাভেল করিনি, কিন্তু আমি ইন্ডিয়া টু ইউএসএসসি, বিলিভ মি, আমার কোনো রকম অসুবিধা হয়নি, আমার কোনো রকম অসুবিধা হয়নি। আমি এটা নিয়ে নেক্সট ভিডিওতে তোমাদের বলবো ইন্টারভিউটা কীভাবে ক্লিয়ার হলো, এটা আমি তোমাদের জানালাম। এরপরে দেখো, এরপরে মেন ভয়টা, সবচেয়ে বেশি ভয় দেখানো হয় ইমিগ্রেশন, ইউএসএ ইমিগ্রেশনটা কীভাবে হবে, তারা কীরকম কী প্রশ্ন করবে। আমার সাথে থাকো, আমার ভিডিওগুলো দেখো, সাবস্ক্রাইব করে রাখো, যদি মন চায়, কোনো জবরদস্তি নেই, যাদের মন চাইবে তারাই করবে, না হলে এমনি দেখো আমার ভিডিও, আমি সব কিছু পার্ট বাই পার্ট বলবো। ওকে, এটা আমার সেকেন্ড ভিডিও। থার্ড ভিডিওতে আমি ইউএসএ আসার সব কিছু জানাবো, কীভাবে ফ্লাইট ধরে কোনটা ব্রেক করে এসেছি, এবং আমি ইমিগ্রেশন নিয়ে এভরিথিং জানাবো। ইমিগ্রেশন কিন্তু শুধু ইউএসএ হয়েছে তা নয়, আমি যখন ইন্ডিয়া থেকে বেরিয়েছি, আমি দিল্লি হয়ে এসেছি, আমার দিল্লিতেও কিন্তু একটা বেশ ভালো ইমিগ্রেশন হয়েছে,
দেশ থেকে যখন তুমি বেরোচ্ছ তখনও কিন্তু একটা ইমিগ্রেশন হবে, এবং তখন যখন তুমি অন্য দেশে ঢুকছো তখনও তোমার একটা ইমিগ্রেশন হবে। কীভাবে তুমি কানেক্টিং ফ্লাইটগুলো ধরবে, কীভাবে কী করবে, আমি তোমাকে সেটা তোমাদের সবাইকে ডিটেলস করব। ওকে, চলো বাই, দেখা হচ্ছে সবার সাথে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।